নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনের আজকের রেসিপি তেলকই। এর জন্য প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছের দু পিঠটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর মাছটা আমি দু পিঠটা কড়া করে ভেজে তুলে নেব। আমি একটু মাছ কড়া করে ভাজতেই পছন্দ করি। যদি তোমাদের মনে হয় একটু হালকা করে ভাজবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু মাছটা হালকা করেও ভেজে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। এবার মাছ ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে আরেকটু সর্ষের তেল আমি মিশিয়ে দেবো, কারণ রেসিপিটা যে তেলকই, তেল তো একটু লাগবেই। এবার দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি আমি, 4টে কই মাছের জন্য একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর গ্রেটারে পেঁয়াজটা কুড়ে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজ কুচিও দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে যাই দাও না কেন, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ যত ভাজবে তত কিন্তু স্বাদ তরকারির ভালো হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ভাজা কিন্তু খুব দরকার। পেঁয়াজ না ভাজলে ঝোল বা খাবার সময় পেঁয়াজগুলো কেমন যেন সাদা সাদা হয়ে থাকে, ভালো লাগে না, তরকারির রঙটাও ভালো আসে না। অতএব পেঁয়াজ ভাজাটা কিন্তু সব তরকারির ক্ষেত্রে খুব দরকার। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব একটা পাকা টমেটো। আমি এক্ষেত্রেও খুব ছোট একটা টমেটো নিয়েছি। লাল পাকা ছোট্ট একটা টমেটো টুকরো করে কেটে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ টমেটোটা কিন্তু আমি ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো। দেব 3 চামচ টক দই। চামচটা একটু বড়, 3 চামচ টক দই দিয়েছি, আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়েছি। ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার এই দইটাও কিন্তু খুব ভালো করে কষে নেব। যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু দইটা খুব ভালো করে কষে নিতে হবে। তোমরাও যে কোনো তরকারিতে যখন দই দেবে, দইটা চেষ্টা করবে সব সময় খুব ভালো করে কষে নেওয়ার। এবারে এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দেব হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এই মশলাটাও আবার ভালো করে কষে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবারে একটা বাটা মশলা দেবো, আর এই মশলা বাটার বাটিটা ধুয়ে একটু জল দেবো। এই বাটা মশলার মধ্যে আছে পরিমাণ মতো আদা, আর দিয়েছি হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোলমরিচ। তোমরা অবশ্যই এই বাটা মশলাটা তেলকয়ে দেবে। এর জন্য এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। ভালো করে এই মশলাটাও কষিয়ে নেব। অবশ্যই কিন্তু একবার মৌরি আর গোলমরিচ দিয়ে তেলকই রান্না করে দেখো, খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতে তো দারুণ হয়। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে জল দেব। আমি আরেকটু মশলাটা কষিয়ে নেব। দেখো কতটা তেল ওপরে ভেসে উঠেছে। এবারে এর মধ্যে দেব একটুখানি চিনি, খুব সামান্য কয়েক দানা। যেহেতু টমেটো আর টক দই দুটোই আছে সেই জন্য একটু চিনি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে আর একটু ভালো করে কষে নেব। দেখো অনেকটা তেল বেরিয়ে এসেছে। তবে তেলকয়ে কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু গামাখা ভালো লাগে। তোমরা কিন্তু জলটা তোমাদের নিজেদের প্রয়োজন বুঝে দেবে। দেখো
খুব সুন্দর দেখতে লাগছে না মশলাটা? অবশ্যই কিন্তু বাড়িতে একবার রান্না করে খাবে এই রেসিপিটা, খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো তোমরা কিন্তু একটিবার দেখে নিতে পারো। আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি। তবে আমার চ্যানেলে মাছের রেসিপি একটু কম আছে, কারণ আমি মাছ খেতে একদম ভালোবাসি না। তবে তেলকইটা কিন্তু আমি খেয়েছি, খেতে খুব ভালো হয়েছে, সেই জন্যই বলছি। আমার বাড়িতে রোজ মাছ রান্না করতে হয়, আমার বাড়ির লোকেরা ভীষণ মাছ খেতে পছন্দ করে, আমি খাই না। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে মাছটা কিন্তু সেদ্ধ করে নেব, আর জল দেয়া লাগবে না। তবে তোমরা নুনটা একটু চেক করে নেবে, আমার একটু নুন লেগেছিল, আমি পরে মিশিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। দেখো আমার তেলকই কিন্তু প্রায় রেডি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। পরিবেশনের জন্য একদম রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করো।